বিদআত কি? দ্বীন ও ইবাদতে সকল নব আবিষ্কৃত কাজকেই বিদআত বলা হয়, অর্থাৎ যে কাজে কুরআন ও সহিহ সুন্নাহের কোনো দলিল নেই। দ্বীন বা ইবাদত মনে করে সেই সকল কাজ করাকে বিদআত বলা হবে। বিদআত সম্পর্কিত সহিহ হাদিসসমূহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছুর উদ্ভব ঘটালো যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ ও সালাতের পর বলেন, নিশ্চয়ই শ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হেদায়েত হলো মুহাম্মাদের হেদায়েত। আর নিকৃষ্টতম কাজ হলো দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি এবং প্রত্যেক নতুন সৃষ্টিই হলো ভ্রষ্টতা। বিদআতের পরিণাম সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসসমূহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে কেবল ওই ব্যক্তি ব্যতীত যে অসম্মত। জিজ্ঞেস করা হলো, কে অসম্মত? তিনি বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে অসম্মত। অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাউকে সৎ পথের দিকে আহ্বান করে তার জন্য সেই পরিমাণ সওয়াব রয়েছে যা তার অনুসারীদের জন্যও রয়েছে, অথচ এতে তাদের নিজস্ব সওয়াবের কোনরূপ কমতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি কাউকে পথভ্রষ্টতার দিকে আহ্বান করে তার জন্যও ঠিক সেই পরিমাণ গুনাহ রয়েছে যা তার অনুসারীদের জন্যও রয়েছে, অথচ তাদের নিজস্ব গুনাহের কোনরূপ কমতি হবে না। বিদআত থেকে পরিত্রাণের সহিহ হাদিসসমূহ। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শরীয়তের নতুন কাজ সম্পর্কে চিন্তা করার চেয়ে মধ্যম পন্থায় সুন্নাতের উপর আমল করা অতীব উত্তম। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো। সূরা হাশর আয়াত ৬। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আমি তোমাদের ব্যাপারে তোমাদের অবৈধ উপার্জনের প্রবৃত্তি এবং অশ্লীল কাজে লিপ্ত হওয়ার প্রবৃত্তি সম্পর্কে ভয় করি এবং প্রবৃত্তির অনুসরণ করে সুন্নাতের ব্যাপারে ভ্রান্ত পথে চলার আশঙ্কা করি।